সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংমৌরি পরিবারের নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকালের সকালে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেও কিভাবে প্রতিটা কাজ টাইম টু টাইম গুছিয়ে নিতে পারি সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো। আজ হচ্ছে 5 জানুয়ারি, দিনটা হচ্ছে রবিবার। এখন যেহেতু শীতকাল, আজকে সকালটা একটু চারিদিকে বেশি কুয়াশা চলে এসছে। আর শীতকালের দিনে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে কারোরই ভালো লাগে না। এত ঠান্ডায় আমারও কিন্তু আজকে সকাল সকাল ঘুম ভাঙেনি, অনেকটা বেলায় ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে 1 কাপ গরম গরম চা নিয়ে চলে এসেছি নিজের ঘরে। চারিদিকে প্রচুর কুয়াশা, কিন্তু যতই ঠান্ডা থাকুক না কেন ঘরে এসে ঘরের সমস্ত দরজা জানালা সবটাই খুলে নিচ্ছি, ঘরে যাতে একটু ভালোভাবে আলো বাতাস খেলতে পারে। আর দেখো, এখন কিন্তু আমার বেডটাও ক্লিন করে নেবো। চাটা পাশে রেখে দিয়েছি, ভাবলাম যে আগে ঘরের দরজা জানালাগুলো খুলে দিই, বেডটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপর খাটে বসে আরাম করে গাছ দেখতে দেখতে কিন্তু চাটা খাওয়া যাবে। আর বাসি বিছানায় বসে খেতেও কেমন লাগছিল, সেই কারণে আরও খাটটাকে গুছিয়ে নিতে গেলাম। তারপর এগুলো গুছিয়ে নিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। একা যেহেতু ঘরে থাকি, ঘর ততটা নোংরা হয় না, আর কোনো বাচ্চাও নেই বাড়িতে, সেমন কেউ বাচ্চা ওপরে আসে না, নিচে তো থাকে সবাই, কিন্তু ওপরে ততটা কেউ ওঠে না। তো সেই হিসাবে ওপরটা একদম টিপটপই থাকে, সেভাবে গোছানোর দরকার পড়ে না, যেখানে যেটা রাখি সেখানে সেটাই থাকে। আর এই তো খাটটা আমি গুছিয়ে নিয়ে খাটটা ভালো করে ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে বিছানাটা টান টান থাকে। আর এই ব্ল্যাঙ্কেটটা এতটা ভারী, একা একা এই যে ভাঁজ করতেই না আমার খুবই কষ্ট হয়ে যায়। দুজন যেদিনকে থাকে সেদিনকে তো দুজনাই দু মাথা ধরে কিন্তু ভালো মতন ভাঁজ করে নিতে পারি, কোনো কষ্ট হয় না। কিন্তু একা এই যে তুলে নামানো, ঝেড়ে আবার ওখানে ঠিকঠাক করে রাখা ভীষণই কষ্ট হয়ে যায়। আর ব্ল্যাঙ্কেটটাকে না এইভাবে খেলতে বেশ ভালো লাগে, এরকমভাবে হাত দিয়ে টানলে একরকম কালার হয়ে যায়, আবার টানবো অন্যরকম কালার হয়ে যাবে। তো এই তো খাটটাকে আমি সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি, এইবার খাটে বসে চাটা খাওয়ার পালা। কিন্তু আজকে সকালবেলা এতটাই ঠান্ডা, এইটুকু টাইমের মধ্যেই কিন্তু চাটা পুরো একদম ঠান্ডা জল হয়ে গেছে। আর কষ্ট করে নিচে যাব না, ওই ঠান্ডা জল চাটাই তাড়াতাড়ি করে খেয়ে নিই। চাটা খেয়েই কিন্তু চলে এসেছি নিজের স্কিন কেয়ারটা করতে। যে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যদি নিজের স্কিনের যত্ন না নেওয়া হয় তাহলে তো আর দেখতে হবে না, একেবারে স্কিনটার 12টা বেজে যাবে। সকালবেলা এইটুকু টাইমই পাওয়া যায় স্কিন কেয়ার করার জন্য, কারণ এরপর তো পুজো সেরে একেবারে নিচে নেমে যায়, আর তো তখন ওপরে আসা হয় না। একেবারে তারপর দুপুরবেলা লাঞ্চ করার পর ওপরে আসি। যেটা মুখে মাখলাম ওটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি কয়েকটা জিনিস দিয়ে। ঠাকুরঘর মুছে এখন চলে এসেছি ছাদে ফুল তুলতে। আজকে যেহেতু খুবই ঠান্ডা, গাছে কিন্তু ফুলের সংখ্যা একেবারেই কম, নেই বললেই চলে। অন্য সময় কিন্তু এই নয়নতারা গাছটাই কিন্তু পুরো ফুলে ভরে থাকে, আর আজকে দেখো কত কম সংখ্যক ফুল হয়েছে। তো যে কটা আছে সে কটাই ঠাকুরকে দিই, আর নিচ থেকে গাঁদা ফুল তুলে নেব। ওপরের গাঁদা ফুলগুলো এখনও ছোট ছোট রয়েছে, নিচে কিছু সিঙ্গেল পাপড়ির গাঁদা ফুল হয়েছে, সেগুলোই কিছুটা তুলে নিয়ে আসবো। আর এই যে পঞ্চমুখী জবাটায় একটাই মাত্র ফুল হয়েছে, সেটাও নিয়ে নিলাম, মা কালীর চরণে দেব। আর দেখো বাকি গাছগুলোতে একটাও ফুল নেই। তবে কি শীতকালের যে ফুলগুলো আছে সেগুলোতে তো ফুল হয়, ওই ফুলগুলো জাস্ট আমি সাজানোর জন্য রেখে দিয়েছি, ওই ফুলগুলো তো আর তুলি না। আর এই যে লক্ষ্মী জবাটাতেও একটা ফুল ফুটেছে, তবে ঠান্ডার জন্য ফুলটা না পুরো ফোটেনি, ওটাতেই তুলে নিলাম। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো এত বড় বড় হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। এগুলো তো আর তুলে ঠাকুরকে দিই না, এগুলো গাছে এরকম সুন্দরভাবে থাকলেই দেখতে ভালো লাগে, এগুলো আর তুলি না। আর দাঁড়াও, এই যে পিটুনিয়ার কালারটা দেখো কি সুন্দর হয়েছে, এগুলোকেও নিচে নিয়ে যাব। ছাদে থাকলে তো আমাদের ছাদটা ঘেরা কেউ দেখতে পায় না, ব্যালকনিটাও তো পুরোটা ফুলে ভরে গেছে, ব্যালকনিতেও রাখার জায়গা নেই, তাই নিচেতেই ভাবছি এগুলোকে শিফট করে দেবো। ফুলগুলো সবাই দেখবে, ভালো লাগবে, আমারও ভালো লাগবে, বাকিদেরও ভালো লাগবে আশা করি। ফুল দেখতে কার না ভালো লাগে বলো। আর দেখেছো জবা ফুলটা কতটা বড় হয়েছে। আজকে যেহেতু সেরকম কোনো ফুল ফোটেনি, তাই এই বড় জবা ফুলগুলোও তুলে নিচ্ছি। অন্যান্য দিন কিন্তু জবা ফুলগুলো তুলি না, গাছেই রেখে দিই। আর এই তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে। ঠাকুরের সমস্ত কিছু ফুল দেওয়া গুছিয়ে নিয়েছি মোটামুটি, আর ঠাকুরের থালাগুলোও এখন গুছিয়ে নিচ্ছি। এই ভিডিওটি যারা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি মনে হয় আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর আমি যেহেতু একদম সংসার জীবনে নতুন, তাই কোথাও ভুল ত্রুটি যদি তোমাদের চোখে পড়ে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই ধরিয়ে দিও। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমি নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে কয়েকটা কাজ গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি। মোটামুটি 10 মিনিট মতো পরে উপরে চলে এসেছি ঠাকুরের সামনে থেকে এই এঁঠো থালাগুলো সরিয়ে নেব। আমাদের সামনে যদি সারাক্ষণ কেউ এঁঠো থালা বসিয়ে রাখে তাহলে কি আমাদের ভালো লাগে? তেমনই নিশ্চয়ই ঠাকুরের সামনে বসিয়ে রাখলেও ঠাকুরের ভালো লাগবে না। কিন্তু সব দিন আমার হয়ে ওঠে না, জানো তো। মানে সব দিন তোর ওপরে সব সময় আসা হয় না, আর মনেও থাকে না। যেদিন যেদিন মনে থাকে সেদিন কিন্তু আমি অবশ্যই তুলে দিয়ে যাই। আর এই তো সবগুলো সরিয়ে নিচ্ছি, আর এই ফুলের পেতেটাই সবগুলো জড়ো করে নিচ্ছি, পরের দিন একটা জায়গায় রেখে দেবো। আর সকাল থেকে তো কিছু খাইনি, এটার জন্য অপেক্ষা করছিলাম। পুজো দেবো, তারপর আবার ঠাকুরের থালাগুলো নামাতে আসবো, তারপর খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে সবজিগুলো সব যা যা রান্না হবে জোগাড় করে নিয়ে কিন্তু রান্নাটাও বসিয়ে নিয়েছি। একদিকের কড়াইতে চাপিয়েছি আলু ভাজতে, আর একদিকের কড়াইতে হচ্ছে পেঁয়াজকালি ভাজা। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। শীতের বেলায় দেখতে দেখতে কিন্তু 11:30 পৌনে 12টা বাজে রান্না করতে করতে। কিন্তু খিদে তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, সেটা তো টাইম মতো পেয়েই যাবে, তাই খুব তাড়াতাড়ি করছি। আজকে যেহেতু সানডে তাই একটু চিকেনও হবে, তাই ওদিকে চিকেনের আলুগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাজছি হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা। আলুটা ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজকলিগুলো ভেজে নিচ্ছিলাম। আর শেষে কিন্তু পেঁয়াজকলি আলু মিক্স করে নিয়েছি। পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে, ওদিকে মাংসর আলু ভাজাও হয়ে গেছে। এখন কিন্তু এই চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে কিন্তু ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। চিকেনের ম্যারিনেশনটা কিন্তু আমি 2 দফায় করেছি। প্রথমে চিকেনটা ধুয়ে নিয়েই কিন্তু নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো। আর তারপর দেখো আধ ঘন্টা পর কিন্তু আদা রসুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, মৌরি গুঁড়ো দিচ্ছি 1 চামচ। নর্মাল যে বেশি গুঁড়ো মশলাগুলো হয় আর কি, জিরে ধনে মৌরি হলুদ নুন লঙ্কার গুঁড়ো এইসব আর কি। এই যে এখন দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও পরে অ্যাড করেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এই তো একটু দই থাকলে খুবই ভালো হতো, কিন্তু দইটা আজকে বাড়িতে ছিল না, তাই আর দইটা দিতে পারলাম না। এটা দিয়েই ম্যারিনেশন করে রেখে দেবো এখন আধ ঘন্টা মতো। ভালো করে মেখে নিচ্ছি মশলাটা মাংসের সাথে, তারপর ঢাকা দিয়ে কিন্তু চলে যাব স্নান করতে। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলে খুবই ভালো হতো, কিন্তু আমার হাতে টাইম যেহেতু কম, 12:15 অলরেডি বেজে গেছে, তাই অল্প সময় রেখেই আমি কিন্তু এখন মাংস রান্নাটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে প্রথমেই কিন্তু সর্ষের তেলটা গরম করে তারপর নর্মাল যেমন রান্না করি আর কি, চিনি দিয়ে দিলাম, তারপর দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, আর তারপর কিন্তু একদম রাফলি চপ করা পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা মানে কাঁচা লঙ্কা চেরা, এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা হালকা নরম হয়ে যাবে, তারপর কিন্তু ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। বাস আর কিচ্ছু না, এবার সুন্দর মতো করে সময় নিয়ে ধৈর্য ধরে শুধু কষাতে হবে আর অপেক্ষা করতে হবে। আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মাংস কষানোর সময় কিন্তু আমি দিয়ে দেব। আর হ্যাঁ, নুনটা আমি প্রথম ম্যারিনেশনেতেই দিয়েছিলাম, তারপর আলু ভাজাতেও নুন দিয়েছিলাম। এই নুনটা কিন্তু আমি এখন আর অ্যাড করিনি, লাস্টের দিকে নুনটা চেখে তারপর দেব। এই সময় কিন্তু আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরনো আলু সেহেতু গলতে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে, তাই মাংস আস্তে আস্তে কষানো হোক, মাংসের সাথে আলুটাও কষতে থাকুক। মাংস আর আলু কিন্তু একসাথেই তার ফলে সেদ্ধ হয়ে যাবে, তাই আলুটা আমি খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিলাম। এবার আরও ভালো করে সময় নিয়ে কষাতে থাকবো। মাংসটা মোটামুটি আমি 10 মিনিট কষাচ্ছি। এই সময় দেখো ঢাকনা খুলে আমি কিন্তু দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা। মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবার কষাতে থাকবো। আধ ঘন্টা মতো মাংসটাকে আমি ভালো মতন ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর তেলটাও ছেড়ে গেছে, মানে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সস। ওই 1 চামচ মতো পরিমাণে হবে সস, আমি মেপে দিইনি, একটা আন্দাজ মতো দিলাম, খুব অল্প সামান্য পরিমাণে দিয়েছি। তারপর আবার ভালো করে মাংসের সাথে সসটা মিশিয়ে নিচ্ছি এবং আরেকটু কিছুক্ষণ ভালো করে মাংসটাকে কষাবো।
ঢাকনা খুলে এখন মাংসের মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। আজকের আমি কাসুরি মেথিটা রোস্ট করিনি, নর্মাল যেমন কাঁচা ড্রাই থাকে সেরকম ড্রাই কাসুরি মেথিটাই কিন্তু মাংসের মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রূপা রানী। আমি কাজ করি আর ও কিন্তু বারবার আসে দেখতে, বারবার এসে মানি মানি করে ডাকে আমাকে। ও যেহেতু ছোট বাচ্চা, মামি বলতে পারে না, তাই ওর কিন্তু মানি বলে ডাকে। সেটা তো ঢাকা দিয়ে কষানো হচ্ছে। আমি ততক্ষণে ভাবলাম চট করে বারান্দাটা মুছে নিই, কারণ এখানেই যেহেতু সবজি কাটাকাটি হয়েছে তাই বারান্দাটা ভালো পরিমাণে নোংরা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটু ঘরটা মুছে নিচ্ছি। এরপরেই আবার খাওয়া দাওয়া শুরু হবে, ওই নোংরা জায়গায় তো আর খেতে বসবো না। এই একটা কাজ করতে করতে তার সাথে আর একটা কাজও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর চারিদিকটা একটু অগোছালো হয়ে পড়ে রয়েছে, তাই জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নেব একটু। হাঁড়িটা উপরে রাখতে যাব। আর এই বালতিটাও কিন্তু এখানে থাকে না, বালতিটা এই যে গামছা জিনিসপত্রগুলো এগুলো সব কিন্তু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নেব। আর ওইখানে যে সাইকেলটা দেখলে ওটা হচ্ছে আমার বিয়ের আগেকার সাইকেল। এখানে টুকটাক বেরোতে আমার দরকার লাগে সাইকেল। গাড়ি থাকলেও সবসময় তো আর গাড়ি নিয়ে বেরোনো হয় না, সাইকেলেরও প্রয়োজন পড়ে, তাই সাইকেলটা দিদির বাড়িতে ছিল, দিদির বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। তবে এখানে রাখার খুব অসুবিধা, তাই ওখানেই আমাকে সাইকেলটা রাখতে হচ্ছে। বাকি সাইকেলগুলোও মোটামুটি ওখানেই থাকে। আর এদিকে দেখো মাংসটাই আমি জল দিয়ে দিলাম কষানোর পর, ঢাকা দিয়ে বাকি কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কালকে এই সব জিনিসপত্রগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, সাথে সাথে আর ক্যাবিনেটের মধ্যে ভরিনি। এই জিনিসগুলো জানো তো, আমাদের এই ক্যাবিনেটটা দেখছো, এই যে কাগজ দেওয়া, এটা নতুন করা হয়েছে, কিন্তু জানি না কেন এরকমভাবে লুজ হয়ে গেছে, এর মধ্যে ইঁদুর ঢুকে যাচ্ছে। আর ইঁদুর ঢুকে সমস্ত মশলাপাতি আমার যা কিছু রয়েছে ওপরের ক্যাবিনেটটায় সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। তাই কালকে সমস্ত কিছু বার করে পরিষ্কার করেছি। আর তারপর চট করে চলে এসেছি ছাদে ধনেপাতা নিতে। দেখো এত ধনেপাতা হয়েছে, শুধু এই ঝুড়িটাই নয়, আরও অনেক জায়গাতেই ধনেপাতা লাগানো হয়েছে। ধনেপাতাগুলো খাওয়া হচ্ছে না বলে কেমন লাল হয়ে পেকে যাচ্ছে। এর মধ্যে থেকেই আমি ভালো দেখে বেছে নিয়েছিলাম, মতো কিছুটা তুলে নিয়েছি। আর বাকিটা ভাবছি কালকে এগুলো দিয়ে কিছু একটা চাটনি টাইপ বানিয়ে খেতে হবে, না হলে কিন্তু অযথাই গাছগুলো, সুন্দর গাছগুলো কিন্তু পেকে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর তো আর কিছুদিন গেলে এগুলো আর খাওয়াও যাবে না। আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি মনে হয় ইউটিউবে আমি একটু জায়গা করে নিই, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে আমার সেই ভুল ত্রুটিগুলো আপনারা কিন্তু অবশ্যই ধরিয়ে দেবেন। আমাদের যেহেতু ওপেন কিচেন, দরজা দিয়ে ঢুকেই কিন্তু কিচেনটা পড়ে, তাই রান্না বান্না করে জিনিসপত্র অগোছালো অবস্থায় ফেলে রাখার কোনো গল্প নেই। রান্না করার সাথে সাথেই তা পরিষ্কার করে নিতে হবে, নাহলে হঠাৎ করে যদি বাড়িতে কোনো মানুষ চলে আসে তারা এই অগোছালো রান্নাঘরটাই দেখবে আর তারা অবশ্যই খারাপই বলবে। তাই বাড়িতে যে যখনই রান্না করুক না কেন, রান্নার পরে কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেয়। এর আর একটা কারণও আছে, আমাদের যেহেতু চিমনি লাগানো নেই, রান্না করার সময় চারিদিকে তেল মশলা প্রচুর পরিমাণে ছিটিয়ে যায়, তাই একটু পরিষ্কার রাখারই চেষ্টা করা হয়ে থাকে। আর এই তো সমস্ত কিছু গুছিয়ে গেছে, এখন বাজছে 1:30। আজকে দুপুরে ছিল বেগুন পোড়া, যেটা সকালে মুড়ি দিয়ে খেয়েছিলাম, সেটাই একটু রেখে দিয়েছিলাম। আর তার সাথে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা। আর ওই তরকারিটা হচ্ছে কালকের, নষ্ট করব কেন, যেহেতু শীতকাল অবশ্যই খাওয়া যাবে, একটু গরম করে নিয়েছিলাম খাওয়ার আগে। আর সাথে রয়েছে চিকেন। তো চলো ক্যামেরাটা বন্ধ করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আধ ঘন্টা নিচেতেই বসেছিলাম, আর তারপর চলে আসলাম ঘরে। দেখো সকালবেলা যেমন বিছানাটা রেখে গেছিলাম এখনও বিছানাটা ঠিক তেমনই আছে। শীতের দুপুরে খাওয়া দাওয়া করে এত সুন্দর বিছানা দেখে কার না ঘুম আসবে না বলো। আর তারপর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি।